জন্মদিন হোক বা অন্য কোনো অনুষ্ঠান হোক, পায়েস ছাড়া আমাদের কোনো অনুষ্ঠানে ঠিক জমে ওঠে না। খুবই মুখরোচক এবং পারফেক্ট পায়েস রান্না করার জন্য কতটুকু দুধের সাথে কতটুকু চাল দিতে হবে এবং চালটা কীভাবে মেপে নিতে হবে সেটা জানাও খুব জরুরি। এই ভিডিওতে আমি চাল ও দুধের সঠিক পরিমাণ ছাড়াও আরও কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে মিল্ক ভিটা ব্র্যান্ডের 4 লিটার দুধ নিয়েছি। প্রতি লিটার দুধের জন্য 50 গ্রাম চাল নিতে হবে। আমি যেহেতু 4 লিটার দুধ নিয়েছি সেজন্য আমাকে 200 গ্রাম চাল নিতে হবে। 1 মুঠো চালে 25 গ্রাম হবে, 2 মুঠো চালে 50 গ্রাম হবে। এভাবে আমি 8 মুঠো চাল নিয়েছি, তাহলে আমার 200 গ্রাম চাল নেওয়া হয়ে গেল। এভাবে খুব সহজে কোনো পরিমাপের যন্ত্র ছাড়া পারফেক্ট চাল মেপে নেওয়া সম্ভব। এখন মেপে নেওয়া চাল আমি পানিতে 10 মিনিট ভিজিয়ে রেখে দিব। পোলাওয়ের চাল বারবার ধুলে চালের যে একটা মিষ্টি ঘ্রাণ থাকে সেটা হালকা হয়ে যায়। এজন্য আমি ভিজিয়ে রাখা চাল বারবার না ধুয়ে সরাসরি পানি ঝরিয়ে নেব। এখন আমি পায়েসে দেওয়ার জন্য কিছু কাঠবাদাম আর কিশমিশ পানিতে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিব। কাঠবাদাম পানিতে ভিজিয়ে রেখে দিলে খুব সহজেই খোসাটা ওঠানো যায়। পানি ঝরে যাওয়ার পর পোলার চাল একটু বলে নিয়ে নিব। পোলার চালের সাথে 1 চা চামচ ঘি মেখে নিব। আমি এখানে ডুমুরের ঘি ব্যবহার করেছি। পোলাওয়ের চাল ঘি মেখে 10 মিনিট রেখে দিয়ে পায়েস রান্না করলে অতঃপর চালে আর দলা বেঁধে যাবে না। ঘিটা ফ্রিজে ছিল যার কারণে শক্ত হয়ে গিয়েছে। ঘি ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে অনেক দিন ব্যবহার করা যায়, এতে ঘিয়ের স্বাদ এবং গন্ধ দুটোই খুব সুন্দর থাকে। ঘিটা শক্ত হয়ে যাওয়ায় আমি 2 বার নিয়েছি, কিন্তু পরিমাণটা 1 চামচই হবে। ঘিয়ের সাথে চাল খুব সুন্দর করে মেখে নিতে হবে। ঘিটা ইনস্ট্যান্ট ফ্রিজ থেকে বের করে চালে মাখার জন্য আমার একটু ঝামেলা পোহাতে হচ্ছে, যেহেতু ঘিটা অনেক শক্ত। 10 মিনিট আগে বের করে রেখে দিলে আর এই প্রবলেমটা হতো না। যাই হোক, খুব ভালোভাবে চালের সাথে ঘিটা মাখানো হয়ে গেছে। আমি এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। জাল দেওয়া দুধ থেকে 1 গ্লাস পরিমাণ দুধ আমি উঠিয়ে রেখে দিব। কেন এই দুধটা আমি উঠিয়ে রেখে দিলাম পরে আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দিব এবং বলে দিব। এখন আমি ঘি দিয়ে মেখে রাখা পোলাওয়ের চালটা দুধের মধ্যে দিয়ে দিব। চালটা অল্প অল্প করে দিব। এ সময় চুলার টেম্পারেচার আমি লো হিটে রেখেছি। সম্পূর্ণ চালটা আস্তে আস্তে দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। নাড়ার সময় খেয়াল রাখতে হবে দুধের সাথে চালটা যেন খুব সুন্দরভাবে মিশে যায়। এবার চুলার জাল লো হিটে রেখে আস্তে আস্তে নাড়তে হবে যতক্ষণ না পোলাওয়ের চাল পারফেক্টলি কুক হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, চাল পারফেক্টলি কুক হয়েছে কিনা সেটা কীভাবে বুঝবো? 10 থেকে 15 মিনিট পরে পোলাওয়ের চাল যখন ঘন হয়ে আসবে তখন কিছু চাল হাতে নিয়ে হালকা প্রেস করলে, যদি চালটি কিছুটা শক্ত থেকে ভেঙে যায় এবং একটু জোরে প্রেস করলে সম্পূর্ণটাই ভেঙে যায়, তাহলে বুঝতে হবে চাল পারফেক্টলি কুক হয়ে গেছে। এখানে একটা কথা মনে রাখতে হবে, চাল পারফেক্টলি কুক হয়ে যাওয়ার আগে চালে কোনো কিছু মেশানো যাবে না। চাল পারফেক্টলি কুক হয়ে যাওয়ার পরে লবণ, চিনি এবং অন্য সব কিছু মেশাতে হবে। চাল পারফেক্টলি সিদ্ধ হতে আমার আরও কিছুটা সময় লাগবে। এই সময়ের মাঝে আমি কাঠবাদাম থেকে খোসা ছাড়িয়ে নিলাম। বাদাম পানিতে ভিজিয়ে রাখার জন্য খুব সহজে খোসা ছাড়িয়ে নিতে পেরেছি। এখন আমি আগে থেকে যে 1 গ্লাস লিকুইড দুধ উঠিয়ে রেখেছিলাম তার সাথে 5 চা চামচ পাউডার মিল্ক অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর সাথে আমি কনডেন্স মিল্ক অ্যাড করব। কনডেন্স মিল্কের পরিমাণটা হবে 1 কৌটার 4 ভাগের 3 ভাগ। কনডেন্স মিল্কের এই পরিমাণটা পায়েসের স্বাদ অনেক গুণ বাড়িয়ে দিবে। চাল পারফেক্টলি কুক হয়ে যাওয়ার পরে এবং লবণ, চিনি অ্যাড করার পূর্বে এই লিকুইড দুধ পায়েসে অ্যাড করে দিতে হবে। চাল পারফেক্টলি কুক হয়ে যাওয়ার পরে আমি পায়েসে লিকুইড দুধ অ্যাড করে দিয়েছি, যদিও আমি ভিডিওতে লিকুইড দুধ অ্যাড করা দেখাতে ভুলে গিয়েছিলাম। দুধের মিশ্রণ তৈরি করার ফাঁকে পায়েসের চাল পারফেক্টলি কুক হয়ে গিয়েছে। দুধ ভালোভাবে মেশানো হয়ে গেলে পায়েসের চালে অ্যাড করে দিব। এভাবে পায়েস রান্না করে যে কোনো অনুষ্ঠানে পরিবেশন করলে পায়েস খেয়ে সবাই প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আমার ছেলের প্রথম জন্মদিনের পায়েস আমি এভাবে রান্না করেছিলাম। পায়েস খেয়ে সবাই অনেক প্রশংসা করেছে, তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। এভাবে ইউনিক টিপস সহ রেসিপি পেতে আমার পেজে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখন লিকুইড দুধ পায়েসে অ্যাড করে দিব। পায়েস প্রায় হয়ে এসেছে এবং চাল পারফেক্টলি কুক হয়ে গিয়েছে। এখন আমি চুলার লো হিটে রেখে আস্তে আস্তে অন্য সব কিছু অ্যাড করে দিব। প্রথমে আমি এলাচ দিয়ে দিলাম, এবার দারচিনি দিব, 1 টুকরা তেজপাতা ধুয়ে নিয়ে মাঝখান থেকে চিড়ে দিয়ে দিব। এখন আমি হাফ কেজি চিনি দিব। চিনির পরিমাণটা এটা আপনাদের স্বাদের উপর নির্ভর করবে। আমরা যেহেতু মিষ্টির পরিমাণটা বেশি খাই এজন্য হাফ কেজি চিনি দিয়েছি, আপনারা চাইলে একটু কম দিতে পারেন। এই পায়েসে যেহেতু দুধের পরিমাণটা বেশি এবং কনডেন্স মিল্ক অ্যাড করা হয়েছে, যারা মিষ্টি কম খান তারা 1 পোয়া চিনি অ্যাড করলেই হবে। চিনি অ্যাড করা হয়ে গেলে খুব ভালোভাবে মিশিয়ে নেব। চুলার হিট লোতে রেখে আস্তে আস্তে নাড়তে হবে যেন নিচের থেকে লেগে না যায়। পায়েস পাতিলের তলায় লেগে গেলে অথবা পুড়ে গেলে পায়েসের স্বাদ অনেকটাই চেঞ্জ হয়ে যায়। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিব। স্বাদ মতো লবণ দেওয়া হয়ে গেলে আস্তে আস্তে নাড়তে থাকবো।
এই অবস্থায় নাড়া বন্ধ করলে পায়েস লেগে যেতে পারে, তাই পায়েসের স্বাদ অক্ষুণ্ণ রাখতে নাড়া বন্ধ করা যাবে না। পায়েস অনেক ঘন হয়ে গিয়েছে এবং প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে পায়েস পুরোপুরি রেডি হতে 2 থেকে 3 মিনিট সময় লাগবে। যারা একটু পাতলা পায়েস খেতে পছন্দ করেন এই পর্যায়ে তারা চুলা বন্ধ করে দিবেন, কারণ পায়েস ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে। আর যারা ক্রিম জাতীয় পায়েস খেতে পছন্দ করেন অথবা পায়েসে ক্রিম জাতীয় লোভনীয় স্বাদ আরও 3 থেকে 4 মিনিট জাল দিয়ে পায়েসটাকে আরও ঘন করতে হবে। আমার পায়েস রেডি হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি চুলা বন্ধ করে দিব। এখন আমি কাঠবাদামগুলোকে ছোট ছোট টুকরো করে নেব। অনেকে চাইলে পেস্তা বাদাম ইউজ করতে পারেন, যার যার পছন্দ অনুযায়ী পায়েসে বাদাম অ্যাড করবেন। আমার কাঠবাদাম পছন্দ, আর পায়েসে কাঠবাদাম দিলে পায়েসের গন্ধ এবং স্বাদ দুটোই অতুলনীয় হয়ে যায়। বাসায় কাঠবাদাম দিয়ে পায়েস রান্না করে খেয়ে দেখবেন, পায়েসের টেস্ট জিভায় লেগে থাকবে। কাঠবাদাম প্রায় কাটা হয়ে গেছে। সবগুলা কাটা হয়ে গেলে একটা বাটিতে কাঠবাদামগুলা উঠিয়ে নিব। এবার কাঠবাদাম এবং কিশমিশ ঘি দিয়ে ভেজে নিব। প্রথমে চুলায় একটা কড়াই দিয়ে নিব এবং 1 চা চামচ ঘি দিব। এ পর্যায়ে চুলার হিট লোতে রাখতে হবে। ঘিটা ভালোভাবে গরম হয়ে গেলে কাঠবাদাম এবং কিশমিশ দিয়ে দিব। কাঠবাদাম এবং কিশমিশ ঘিয়ে ভাজার সময় খুব সুন্দর একটা মিষ্টি সুঘ্রাণ বের হয়। ঘিটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন আমি প্রথমে কাঠবাদাম ঘিতে দিয়ে দিব, এরপর কিশমিশ দিব। কিশমিশ দেওয়া হয়ে গেলে আস্তে আস্তে নাড়তে থাকবো। নাড়া বন্ধ করা যাবে না, না হলে পুড়ে যেতে পারে। আর যে কোনো খাবারই পুড়ে গেলে খাবারের গন্ধ এবং স্বাদ দুটাই চেঞ্জ হয়ে যায়, আর এক্ষেত্রে বাদাম আর কিশমিশের সুঘ্রাণটা নষ্ট হয়ে যাবে। সেজন্য নাড়া বন্ধ করা যাবে না। যে কোনো ধরনের রান্নার পেছনে আমাদের মেয়েদের অনেক পরিশ্রম এবং ভালোবাসা থাকে। অনেকেই মনে করেন রান্না সে আবার এত কষ্টের কি, কিন্তু যে কোনো সুস্বাদু রান্নার পেছনে মেয়েদের অনেক পরিশ্রম এবং ভালোবাসা লুকিয়ে থাকে। কথা বলতে বলতে আমার কাঠবাদাম এবং কিশমিশ প্রায় ভাজা হয়ে গিয়েছে। দেখুন কিশমিশগুলো ঘিতে ভাজার পরে কি সুন্দরভাবে ফুলে গিয়েছে এবং খুব সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে। ভাজা হয়ে গিয়েছে, এখন চুলাটা বন্ধ করে দিব। এখন এই ভেজে নেওয়া কাঠবাদাম এবং কিশমিশ পায়েসের উপর দিয়ে দিব। ও আর একটা কথা বলতে ভুলে গিয়েছি, পায়েস চুলা থেকে নামিয়ে তারপরে কাঠবাদাম এবং কিশমিশ পায়েসে দিতে হবে। তা না হলে কিশমিশের মধ্যে যে হালকা টক ফ্লেভার থাকে সেটার কারণে পায়েসের দুধ অনেক সময় ফেটে যেতে পারে। তৈরি হয়ে গেল মজাদার পায়েস। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও অসাধারণ। আপনারা বাসায় এভাবে পায়েস তৈরি করে কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। আশা করি অনেক ভালো হবে। এখন থেকে জন্মদিন হোক বা অন্নপ্রাশন হোক বা অন্য কোনো অনুষ্ঠান হোক, এভাবে পায়েস রান্না করে পরিবেশন করতে পারেন। বাই দ্য ওয়ে, এতক্ষণ আপনারা দেখছিলেন কিচেন উইথ শাওলিনা। আমি শাওলিনা ইসলাম। আপনাদের ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটিতে লাইক, কমেন্টস, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে নতুন কোনো রেসিপিতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।